গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকে কালী পুজো। সবাই খুব খুব আনন্দ করো। সবাইকে দীপাবলির হ্যাপি দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকের ব্লগে দেখো শুরুই করছে দিনটা ব্রেডে বাটার লাগাতে লাগাতে। হ্যাঁ, ব্রেকফাস্ট রেডি করতে করতে ব্লগটা শুরু করে দিলাম। ওদিকে আজকে মিস্টার দাস বেরোয়নি, তো সকাল সকাল মেয়ে বাবা সবাই বসে আছে ব্রেকফাস্টের জন্য। আর কালকে রাত্রির হয়ে গেছিলো, আমি ড্রাই ফ্রুটস চিয়া সিড সবই ভেজাতে ভুলে গেছি। তো অ্যাজ ইউজুয়াল আজকে এইসবই হবে। এবার একটু রুটিনের বাইরে আর কি দিন কাটাচ্ছি। তো চলো, মেয়ে আবার ব্রেড খায়, ব্রেডের সাইডগুলো কেটে কেটে ফেলে দেয়, তো সেই জন্য সেইভাবে কেটে কেটে এরকমভাবে বাটার লাগানো চলছে। সারাদিন কি করি না করি দেখতে থাকো, তোমাদের জন্য খুবই মজার হতে চলেছে আজকের ব্লগটা, এইটুকু বলতে পারি। চলো দেখো কি করলাম। চলে এসেছি এখানে চা নিয়ে আমাদের দুজনের জন্য, আর ব্রেড বাটার নিয়ে সোনামার, আমার আর বাবার ব্রেড বাটার টোস্ট সবাই মিলে খাবো এখানে। ও ঘুম থেকে উঠে চান টান করে বসে আছে, দেখো কি করছে কুটুর মুটুর করে, ভগবান জানে কখন কোথায় কি মন থাকে। ও ব্রেড বাটার খেলাম, ওরা ওখানে পড়তে বসলাম একটু মেয়েকে। বাবা আছে যখন, আমি টাস্কগুলো দিয়ে বাবাকে দায়িত্বটা দিয়ে চলে গেলাম হচ্ছে বাজার করতে। মাছ নেই একটু, তো একটু মাছ আনতে যাচ্ছি। আর একটু ডেটস খেতে দিয়ে গেলাম। সোনামার আজকে সেরকম কিছু ব্রেকফাস্ট করেনি, বললাম ডেটস আর বানানাটা খাও। চলো গিয়ে বাজারে দেখি কোথাও তেমন বাজার বসেনি। এই একটু মাছ পেলাম, তো একটু পার্শে মাছই নিয়ে নিয়েছি বেশি করে। পার্শে মাছ আর ঝাল আর ভাত করব, তেমন কিছু রান্নাও করবো না, কারণ অনেক লেট হয়ে গেছে। পড়ে ঠরে উঠে আজকেও চলছে সেই প্রদীপ রং করা, কি সুন্দর প্রদীপগুলো দেখতে দেখো। যাকে ঠিক আছে, করুক, ভালোই করেছে ওভারঅল জিনিসটা। তারপরে দেখো এখানে রান্না হয়ে গেছে। ওকে বললাম স্নান তো তোমার হয়ে গেছে, আমি একটু স্নান করে আসি। আর এদিকে বাসন কুসনও পড়ে আছে, আর এদিকে এখনও দেখো রাতের রান্না চলছে। ভালো লাগছে না যেন, কাজে এনার্জি এত কম বলতে পারবো না কেন, কিছুই ভালো লাগছে না। বানাচ্ছি চিকেন বাটার মশালা, তো দেখে নাও চিকেন বাটার মশলা বানাচ্ছি, তোমাদেরকে পুরো রেসিপিটা পরে একদিন শেয়ার করব। এখানে পোস্ত, কাজু, চারমগজ বাটা ছিল, সেইটা দিয়ে দিলাম একটু জল দিয়ে গুলে। তো এরপর সেটা দিয়ে একটুখানি মিক্সড করে একটুখানি চাপা দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম কিছুক্ষণ ধরে কষানোর জন্য। কি সুন্দর কালারটা এসছে না, বিশ্বাস করো, খেতেও ভীষণ ইয়াম হয়েছিল, ভীষণ, মানে কি বলবো আর কি। চলো ওটা রাতে দেখাচ্ছি কি খাচ্ছি কি করছি। আর তার আগে এদিকে দুপুরবেলা খাচ্ছি হচ্ছে দেখো সিম্পল পার্শে মাছের ঝাল আর ভাত। আজকে আমরা মা মেয়ে তো এটাই খেয়েছি। আর মিস্টার দাসের জন্য একটুখানি তরকারি করে দিয়েছিলাম আলুর। অনেকগুলো মাছই এখানে করেছিলাম, দেখো প্রায় 10-12টার মতো মাছ ছিল, সবই করে ফেলেছি আজকে। এত ভালো দেশি পার্শে মাছগুলো পেয়েছিলাম, ভীষণ টেস্টি। আর রাখিনি, সব করে ফেলেছিলাম। আর মিস্টার দাসকে একটুখানি তরকারি করে দিয়েছিলাম, ও চপ দিয়ে আলু দিয়ে ও সেটাই খাচ্ছে। এদিকে বাটার চিকেন মশলাও রেডি। যখন চিকেন বাটার মশলা, তাতে তো বাটার যেতেই হবে। উপরে একটু বাটার দিয়ে আপাতত ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আমি কীরকমভাবে মাছের কাঁটা খাচ্ছি। তোমরা কারা কারা এরকম মাছের স্কেলিটন খেতে ভালোবাসো? আমি তো মাছের মুড়ো আর মাছের কাঁটা ভীষণ রকম চেবাই, যেরকম মাংসের হাড়ও খুব চেবাই। সবাই সব খেয়ে নিয়েছে, আমি দেখো সব মাথাগুলো বসে বসে খাচ্ছি। তোমাদেরকে জন্য দেখালাম যে তোমরাও কি এরকমভাবে খাও। আমি যে কোনো মাছেরই মাথা খেতে, মাছের কাঁটা খেতে, তারপরে তোমার মাংসর, চিকেনের হাড়, মাটনের হাড়, যতটা চেবানো যায় এসব করতে খুব ভালোবাসি। এদিকে বাবু খেয়ে দিয়ে উঠে একটুখানি খেলে টেলে নিয়ে বসে বসে বাজি দেখছে। বললাম লেবুর রসটাও খেয়ে নিয়েছে, কথা শুনে নিয়েছে, ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে এখন খাচ্ছে মুসলি। ইনকমপ্লিট ছিল একটা প্রদীপ, সেটা কমপ্লিট করলো, আর আমি ওকে মুসলিটা খাইয়ে দিলাম। আর তারপরে দেখো সুন্দর প্রদীপগুলো আমি এখন জ্বালবো, মানে রেডি করে দেবো। সোনামার প্রদীপগুলো দেবে, এখানে প্রদীপগুলো জেলে দিয়েছি। আর সোনামা এগুলো টুকটুক করে বললাম একটু ঘরের সামনে দিয়ে দিতে পারলো না, ভয় পেলো। এটা ঠাকুরের কাছে দিয়েছি, চলো আমি দিয়ে দিই। আর এই প্রদীপগুলো বসিয়ে দিই, ওকে বললাম একটু জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দিল। তো মেয়ে আমার কতই মানে কাজে এক্সপার্ট, সেটা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর করে প্রদীপ জ্বালছে, বাতি নিভিয়ে ফেলছে। ঠিক আছে চলো, এদিকে দেখো রেডি হয়ে গেছে। আজকে কালী পুজোর স্পেশাল আউটফিটটা আমার কেমন লাগছে তোমরা প্লিজ বলো। আমার যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো। আর তোমরা কি দেখেছো আমি আজকে তানসেনার দেওয়া ব্যাগটা নিচে, চলো ঘুরতে যাই। চলো ঘুরে আসি। আমিও রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি মেয়ের বাবার সাথে, একটু ঠাকুর দেখতে যাব।
আর সামনে বেশ কয়েকটা ভালো ভালো কালী পুজোর ঠাকুর হয় আমাদের, তো সেটা দেখতে যাব। প্রথমেই এলাম এই ঠাকুরটা দেখতে, দেখো কি বড় গেটটা করেছে। আমার খুব ভাল লাগে পুজোর সময়, কালী পুজোর সময় এত আলো, এত রোশনাই, ভীষণ ভাল লাগে। আচ্ছা দেখে নাও, মামদোয়ার শাকচুন্নির বিয়ে, এই জিনিস কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না। হ্যাঁ, কি সুন্দর, অসাধারণ সুন্দর। তারপরে এখানে ছিল একটা সুন্দর থিম, আর মানুষের মানে ডেস্টিনেশন যেটা, সেটাই ছিল এখানকার থিম আর কি। এখানে সবাই বসে টসে, আর যেরকম হয় কালী পুজোতে আলো অন্ধকার সব কিছু মিলিয়ে। আর এই ছিল মায়ের মুখ, খুব সুন্দর করেছিল মায়ের মুখটা, মানে খুব কালী ঠাকুর যেরকম হয় আর কি, সেই রূপেই মাকে খুব ভালো লাগলো দেখে। তারপরে একটুখানি ফটো সেশন হয়ে গেল। দেখে নাও শোনো আমার স্টাইলটা, কি প্রচণ্ড স্টাইল মারতে শিখেছে। আর এদিকে আমরাও একটুখানি টুকটু করে ফটো তুলে নিলাম, নিয়ে তারপরে আবার যেতে যেতে রাস্তায় তো অজস্র ঠাকুর দেখেছি। আর দেখো তারামায়ের মন্দিরে ভিড় দেখো, এখানে একটা সুন্দর তারামায়ের মন্দির আছে, সেখানে দেখো ভিড় কীরকম পুজো দেওয়ার জন্য। হীরক জয়ন্তী বলে এখানকার ঠাকুরটা খুব সুন্দর করেছিল। বিশ্বাস করো, ছোট্ট প্যান্ডেল, অল্প স্বল্প লাইট, কিন্তু ঠাকুরের মুখটা অপূর্ব সুন্দর লেগেছে আমার। আমার মানে কি বলবো, এখানে আমরা যখন গেছিলাম তখন মাকে সাজানো হচ্ছিল, বিশাল বড় বড় মালা টালা পরানো হচ্ছিল। আমি দাদাকে বলে একটু সাইড দিয়ে একটুখানি মায়ের ছবি নিলাম, তারপর বেরিয়ে মেয়ের ছবি তুলে দিলাম। এই দেখো মায়ের ছবিটা, কি সুন্দর লাগছে না মাকে, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে গেলাম আরও একটা প্যান্ডেল হপিং, সেখানে গিয়েও এই মায়ের মুখও খুব ভালো লেগেছে। এখানে তখনও পুজোর জোগাড় জানতে শুরু হয়নি। আর রাস্তা দেখো কীরকম ফাঁকা ফাঁকা, বেশ ভাল লাগছে কিন্তু। আর কত আলো, ব্যাস এই দিওয়ালি মিটে গেল, আলোও কমে গেল। যেতে যেতে ডাকের সাজের একটা মা দেখলাম। প্রত্যেক বছর এই প্যান্ডেলটাতে পার্টিকুলারলি আমি ডাকের সাজেরই ঠাকুর দেখি। চলো আজকে তোমাদের আরেকটা জিনিস দর্শন করাই। আমাদের এখানে হাওড়ায় একটা অন্যতম মন্দির হচ্ছে দশ মহাবিদ্যার মন্দির। এখানে 10 অবতারের পুজো একসঙ্গে হয়। সেখানে সেখানে 10 অবতারের পুজো হচ্ছে, আর তার সাথে মায়েরও হচ্ছে। এই যে মায়ের রূপ দেখো তোমরা সবাই, কি অপূর্ব মাকে সোনার উপর গয়নায় ভরিয়ে রেখেছে। 80তম বর্ষের পুজো। এখানে আরও একটা দেখতে যাচ্ছি, দেখো কি সুন্দর। এই পুজোটা দেখতে গিয়ে একটা কাণ্ড হলো, সেটা হচ্ছে এই পুজোটা এখনও উদ্বোধনই হয়নি, কিন্তু উনি পর্দা সরিয়ে একটুখানি টুকুস করে আমাদেরকে ঢুকিয়ে দিলেন, আমাকে আর সোনামাকে। বললেন যান আপনারা দেখে আসুন। জানি না বাচ্চা দেখে কিনা। ভেতরে প্যান্ডেলটা বেশ ভালোই লেগেছে, মায়ের মুখটা খুব মিষ্টি, খুব মিষ্টি মায়ের মুখটা, তাই না বলো তোমরা? সোনামা তোমার কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে। এই প্যান্ডেলটা দেখো, মিররের ওপর কি সুন্দর ছাপ পড়ছিল না? তারপরে চলে গেলাম পরের প্যান্ডেলটা। এই মাকে দেখো, এটা দেখো 2024 লেখাই আছে, ইচ্ছাময়ী মাতার মন্দির। কেন জানো এই মায়ের নাম ইচ্ছাময়ী মাতা মন্দির? এই ক্লাবে গত বছর এই মা পূজিত হয়েছিলেন। এই মাকে তুলে আর বিসর্জন করা যায়নি। হাজার হাজার মানুষ মানে দেখতে আসে মাকে, বহু মানুষ একসঙ্গে চেষ্টা করেও এই মাকে কিন্তু আর এই জায়গা থেকে তুলতে পারেনি। তাই এই মন্দির স্থাপিত হয়েছিল 2024-এ। তাই মায়ের নামও ইচ্ছাময়ী। তারপর রাস্তায় যেতে আসতে তো আরও প্যান্ডেল বেশ কয়েকটা দেখলাম। আরও একটা প্যান্ডেল তোমাদের দর্শন করাই চলো। এটা হচ্ছে আমাদের হাওড়ার বড় মা। বড় মায়ের এখানে দেখো কি বিশাল মা। এই ঠাকুরটা হচ্ছে সবচেয়ে বড় কালী হয় হাওড়ার। কি অপূর্ব মায়ের রূপ, আর কি যে মানে বীভৎস সুন্দর। সামনে গিয়ে না দাঁড়ালে হয়তো সত্যিই বোঝা সম্ভব নয়, কি সুন্দর দেখতে না মাকে। আমি 2 চোখ ভরে মাকে দেখে এলাম, আর পৃথিবী শুদ্ধ লোকের জন্য প্রার্থনা জানিয়ে এলাম। ফেরার পথে আরও মায়ের দর্শন হলো। চলতে ফিরতে হাঁটতে অনেক প্যান্ডেল। এই প্যান্ডেলটার সামনে গেছিলাম বাট ঢুকিনি, তার কারণ হচ্ছে প্রচুর লম্বা লাইন, মানে যত দূর দেখছো তত দূর লম্বা লাইন। ওই লাইনে দাঁড়িয়ে প্যান্ডেল হপিং করা নেক্সট টু ইম্পসিবল। আস্তে আস্তে দেখলাম একটা মহানায়ক শতবর্ষ করেছে এই প্যান্ডেলটা। সবই ঠিক আছে, বাট মায়ের মুখটা কেমন মানে অস্পষ্ট দেখছো। ভিডিওটা একটু জুম করে করেছে, আমি আর নাবিনি বলে সেই জন্য। তারপরে এখানে এলাম আরও একটা প্যান্ডেল, সেখানে এসে দেখলাম ঠাকুরটা তখনও মানে উদ্বোধন চলছে এই সেই। আর প্রচুর পরিমাণে বাজনাগুলো সুন্দর হয়েছিল, খুব সুন্দর বাজনা বাজাচ্ছিল। এই সব করে ঠোরে এত লাইট এত আলো সব কিছু দেখে ঠেকে এলাম বাড়ির কাছাকাছি একটা ঠাকুর দেখতে। এই ঠাকুরটা দেখো বেশ সুন্দর, এটা কিন্তু বাড়ির পুজো হয়, এটা একদম বাড়ির পুজো, নিজেদের ঘরোয়া পুজো। কি সুন্দর রামকৃষ্ণ সারদা মা বসানো আছে। পুজোর সব জোগাড় হচ্ছিল, ওদিকে ঠাকুরমশাই পুজো করছিলেন কিছু। তো চলো তারপরে ফটো সেশন করে ঠরে নিলাম, নিয়ে এবার যাই বাড়ির পথে। বাড়িতে যাওয়ার পথে এসে মিষ্টি কিনে নিয়ে এলাম একটুখানি, আর তারপরে বাড়ি চলে এলাম। এখানে ময়দাটা মেখে রেখেই গেছিলাম, কি বানাই চলো তোমাদেরকে দেখাই, চেঞ্জ করে নিই আগে।
তারপরে এই দেখো আজ বাড়িতে বানিয়ে ফেলেছি দোকানের মতো রুমালি রুটি। সোনামা কেমন হয়েছিল গো রুটিগুলো খেতে? রুটিগুলো তো খেতে দারুণ হয়েছিল, বাইরের থেকেও তুমি ভালো করেছো মাম্মা। প্লিজ আবার একবার করবে। ওকে ঠিক আছে, নিশ্চয়ই করে দেবো। আজকে ঘরোয়া রুমালি রুটি, তার সাথে ছিল চিকেন বাটার মশলা আর মিষ্টি। এই আজকের ডিনার ছিল। কেমন লাগলো তোমাদের প্লিজ জানিও। যে আমি এরকমভাবে ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু বিশ্বাস করো রুটিগুলো খুব ভালো হয়েছিল, খেতে সফটও হয়েছিল আর খুব ভালো হয়েছিল। এখন কটা বাজে দেখে নাও, রাত্রির 11:45। এখন ফাটাতে যাচ্ছি হচ্ছে বাজি। সোনামা হাতে এগুলো কি? এগুলো হচ্ছে আমার হাতে ফানুস। তারপরে ছাদে গিয়ে দেখো ফার ধরিয়ে ফেললাম তুবড়ি। যাই বলো এখনকার বাজিগুলো বড্ড ফক্কিকারি, ভীষণ তাড়াতাড়ি নিভে যাচ্ছে। আমরা কত সুন্দর তুবড়ি ফাটাতাম আগে, আর এখন যেন তুবড়িগুলো কি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। মাটির তুবড়ি বলো, ছোট তুবড়ি বলো, যাই তুবড়ি বলো না কেন। তারপর এখানে দেখো চরকি ছেড়ে দিয়েছিলাম। মাম্মা কেমন লেগেছিল এই চরকিটা? এই চরকিটা দারুণ ছিল। হ্যাঁ, আমি 4-5টা চরকি একসঙ্গে ছেড়ে দিয়েছিলাম। খুবই ভালো লাগে না এরকম মজা করে বাজি ফাটাতে? আমার সেই ছোটো থেকে বাজি ফাটানোর খুব নেশা, জানো তো। তো তারপরে আরও অনেক অনেক বাজি ফাটিয়েছি আমরা। সব থেকে ভালো ছিল হচ্ছে সেটা হচ্ছে যে দেখো এখানে দাঁড়িয়ে আছি শুধু হাওয়ার জন্য, বাজি ফাটাতেই পারছি না, আগুন দিতেই পারছি না। এখানে একটা হাতে সবুজ আর একটা হাতে লাল মোমবাতি নিয়ে, ফুলঝুরি নিয়ে ফাটাচ্ছিল। সোনামাও কি ভীতু ভয় পাচ্ছিল কি জানো। তো যাই হোক, একটা দেখো ফলস কেস হয়ে গেছে। প্লিজ কেউ হেসো না। এত হাওয়া যে ফানুসটাকে আর ওড়াতেই পারলাম না, ওপরে নিচেই পড়ে গেল। এইসব করে টোরে রাত্রি 12:15-20 তখন নিচে এলাম। এখনও দৌড়াতে করে যাচ্ছে, নিচে যাচ্ছে। তো চলো আজকে ব্লগটা শেষ করি। তোমাদের কেমন লাগছে জানিও। আর কালকে একটা দারুণ ব্লগ আসছে, তোমরা প্লিজ ওয়েট করো। টাটা।